ব্যস্ত দুপুর শেষে রাত গড়ালো। স্টেশনে দাঁড়িয়ে আছে সুজয়। তার বন্ধু বিজয়ের অপেক্ষা করছে সে। বিজয় আর সুজয় একই অফিসের ভিন্ন ভিন্ন শাখায় চাকরি করে। সামনেই দুর্গাপুজো, তাই দুই বন্ধু ঠিক করেছে একসাথে গ্রামে যাবে তারা। সেই কখন থেকে সুজয় এসে স্টেশনে দাঁড়িয়ে আছে, বিজয়ের তো দেখাই নেই। তাই সে ফোন করে বলছেন, কিরে কখন আসবি তুই? ট্রেন তো চলে আসবে। আরে আমি অফিসে আছি, 5 মিনিটে চলে আসছি। তুই সবসময় এমন দেরি করিস, তাড়াতাড়ি চলে আয় তুই। আরে আমি ঠিক টাইমে চলে আসবো, দাঁড়া তুই। দেখেছিস আমি ঠিক টাইমে চলে এসেছি, তুই বরং তাড়াতাড়ি এসে গেছিস। ঠিক টাইমে এসেছিস না ছাই, ওই যে ট্রেন চলে এসেছে, চল ট্রেনে উঠি। এরপর ট্রেন চলতে থাকে তার গন্তব্যে, আর তাদের দুইজনকে নামিয়ে দেয় মোহনপুর স্টেশনে। স্টেশনে নেমেই সুজয় বলতে থাকে, দেখলি তো স্টেশনে একটিও মানুষ নেই, এর জন্যই আমার গ্রামে ভালো লাগে না। এখন তো একটা গাড়িও পাবো না। আরে দেখি হাঁটতে থাকি, সামনে যদি কোনো গাড়ি পেয়ে যাই। আরে কোনো গাড়ি পাবো না, দেখিস। একটু হেঁটে তারা সামনে একটা গরুর গাড়ি দেখতে পায়। লোকটিকে যাওয়ার জন্য জিজ্ঞেস করলে সে শুধু বিজয়দের গ্রামে যেতে চায়। দেখলি তো, যাই একটি গাড়ি পেলাম, তাও নাকি আমাদের গ্রামে যাবে না। এখন আমি গ্রামে যাব কি করে? আমি বলি কি, আজকের রাতটা তুই আমাদের বাড়িতেই থেকে যা, সন্ধে তো নামতে লাগলো, আর আজকে গাড়ি পাবি না। হ্যাঁ, আমারও আর পা কুলোচ্ছে না, চল তোদের বাড়িতেই চলে যাই। এরপরে তারা গাড়ি করে চলে যায় বিজয়দের বাড়িতে। নমস্কার আঙ্কেল, কেমন আছেন? গাড়ি পেলাম না, তাই চলে এলাম আপনাদের বাড়িতে, নয়তো গ্রামে চলে যেতাম। আরে কি কইতাছো বাবা, সইলাইছো ভালো কাম করছো। ইদানিং রাস্তাঘাটে যাও তো ঘটনা করতেছে, রাইট কইরা তোমাদের গ্রামে না যাওয়াটাই ভালো মনে করি। বাবা তাহলে আমরা একটু চা খেয়ে আসি বাইরে থেকে। আইসা বেশি রাত করিস না কিন্তু, সইলে আসিস তাড়াতাড়ি। বাবা বিজয়, কতদিন পরে আইলা গ্রামে? হ্যাঁ কাকা, দুর্গাপুজো এবার ভাবলাম গ্রামেই কাটাই, তাই চলে এলাম। তা ভালো করছো বাবা, তা রাত হইয়া যাইতাছে, তাড়াতাড়ি চা খাইয়া সইলা যাও বাড়িতে। কেন, রাত হলে কি সমস্যা? আসলে বটগাছ তলায় নাকি একটা পিশাচ আছে, 2 দিন আগে একটা বেটারে মাইরাও লাইছে। আরে পাগল নাকি, একজন মানুষের লাশ সেখানে পাওয়া গেছে, তাই বলে কি ভূতে মেরেছে? এই পিশাচ টিশাচ বলতে কিছু নেই। না তারপরও ঝুঁকি লোন বালানা, তোমরা চলে যাও তাড়াতাড়ি। কিন্তু তখনই হঠাৎ বৃষ্টি নামে, আর তাদের সেখান থেকে আর যাওয়া হলো না। অনেকটা রাত হয়ে যায়, দুই বন্ধু হাঁটতে থাকে। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, কিরে তুই কি পিশাচ টিশাচে বিশ্বাস করেছিস? আরে না, পাগল নাকি, শহরে থেকে কি কেউ এইসব পিশাচে বিশ্বাস করে? এইসব বলতে বলতে তারা হাঁটতে লাগে। তখন চলে আসে সেই বটগাছ। বটগাছের সামনে যেতে তাদের চক্ষু তো চড়ক গাছ, দেখতে পায় ইয়া বড় এক পিশাচ তাদের সামনে দাঁড়িয়ে। দুই বন্ধু তো এবার বিশ্বাস করে, কিন্তু পিশাচটি তাদের শূন্যে তুলে আছাড় মেরে ফেলে দেয় মাটিতে। দুই বন্ধু ভয়ে চিৎকার করতে থাকে, আর কোনো রকমে দৌড়ে পালিয়ে সেখান থেকে বেঁচে যায়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।